নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি ট্র্যাক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আরআরবি এনটিপিসির বুক সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি। তো আগে আমরা 50 অবধি করেছিলাম, আজকে আমরা 51 থেকে দেখি। তো দেখো কি বলছে, জাতীয় জলপথ নাম্বার 2 এটি কোন নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্র। নেক্সট দেখো, নিচের কোন মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কারেওরা। নেক্সট কি আছে, নেক্সট দেখো, তো এটা 3, এটা 6, ঠিক আছে। আর এটা আছে, এটা একটু ভুল হয়ে গেছে, মানে টাইপিংয়ে এদের 7^4 হবে। এটা 7^4, এটা 7^6। তো দেখো, তো আমরা পাওয়ারগুলোকে সব ঠিকঠাক করে নিই। পাওয়ারগুলো ঠিকঠাক করলে এটা কি আসবে, যেগুলো পাওয়ারে আছে সেগুলো সব ওপরে চলে আসবে। তো 7^4 হলো, তারপর দেখো 2^6 আছে, মানে 6 রুট আছে, তাহলে 1/6 হবে। তারপরে কিউ রুট আছে, তাহলে 1/3 হবে, এবং তারপরে স্কোয়ার আছে 9, তো ইন্টু 9 হবে। এটা কিন্তু মনে রেখো, তোমরা কনফিউজ লাগতে পারো তোমাদের। তারপর দেখো 7^6 আসবে, সেমভাবে 1/3 আসবে, যেহেতু কিউ রুট আছে, তারপর 1/4 আসবে, ইন্টু এটা 2 আছে ওপরে স্কোয়ার, তাহলে ওপরে 2 হবে। তাহলে কাটাকাটি করলে কী হবে দেখো, 3×3 = 9, 3×2 = 6, 2×2 = 4, 7 স্কোয়ার হলো এখানে। এবং এটা দেখো 2×2 = 4, 2×3 = 6, 3 কেটে গেল, তাহলে 7^1, অর্থাৎ 7^কিউ। 7^কিউ কত? 343, সঠিক অ্যান্সার। এটা কিছু না করেই করা যেত। দেখো 7-এর মাল্টিপলি কিছু হবে, তো 7-এর স্কোয়ার অর্থাৎ 7 অথবা 7-এর স্কোয়ার বা 7-এর কিউব বা 7^4 হবে। তো 7-এর কিউই দেখো একমাত্র এখানে দেওয়া আছে 343, তো সঠিক অ্যান্সার এটা হবে। নেক্সট দেখো কি আছে, এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এইভাবে সঞ্চয় করতে 12 দিনে সে মোট কত টাকা করতে পারবে? তো দেখো এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি, ঠিক আছে। এবং এখানে প্রথম পদ অর্থাৎ s1 কত? 1, এবং সাধারণ অনুপাত হচ্ছে 8 কত এখানে, দ্বিতীয় দিনে ডবল ডবল করে হচ্ছে, তো সাধারণ অনুপাত হচ্ছে 2, মানে যে কোনো পরটা থেকে আগেরটা ভাগ দিয়ে দাও। তো 8 থেকে 4 ভাগ দিলে 2 আসবে, বা 4 থেকে 2 ভাগ দিলে 2 আসবে, ঠিক আছে, অর্থাৎ ডবল ডবল করে বাড়ছে। এবং মোট দিন কত? n=12। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a ইন্টু, এটা এর হলো a ইন্টু r⁴n -1/r-1। তাহলে s1 এখানে কত? 1 ইন্টু r কত? 2, 2^12 কত হয়? 2^12, মানে হচ্ছে একটা 2 যদি নিয়ে নাও, তাহলে 4^6। এবার লিখে দিই আমি, তোমাদের বুঝে সুবিধা হবে। 2^12 - 1/2 - 1, তাহলে দেখো 2^12 সমান কত? 2^12 সমান 4^6, একটা নিয়ে নিলাম, আবার একটা নিয়ে নিলে 4×4 = 16 ইন্টু 16 কিউ, 16 কিউ কত? 4096, তাহলে 4096 - 1, নিচে 1 কিছু ওটা লেখার দরকার নেই। তারপর 4096 - 1 সমান কত? 4095। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? অপশান ডি। নেক্সট দেখো কি আছে, এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ কার আত্মজীবনী? এটিও আত্মজীবনী হচ্ছে বাচেন্দ্রী পালের। নেক্সট দেখো, ছবির মধ্যে মহিলাকে দেখিয়ে রানী বলল, মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা। আচ্ছা আচ্ছা, তো দেখো আমার, অর্থাৎ আমার বলতে রানী, রানীর, রানী হচ্ছে মহিলা, রানীর মায়ের
ফিমেল হলে আমরা গোল দিই। রানীর মায়ের জামাতা, অর্থাৎ রানীর বর। বর হলে কি হয়, আমরা হাজব্যান্ড ওয়াইফ হলে সমান দিই। তাহলে রানীর বর, এটা কি হচ্ছে মেয়েটির পুত্রের বাবা, অর্থাৎ এদের যে মেয়ে, তো দেখো মেয়েটির, অর্থাৎ রানী হচ্ছে যদি মেয়ে হয় তো এটা পুত্র, তাহলে পুত্রের বাবা হবে মেয়েটির সাথে রানীর সম্পর্ক, অর্থাৎ রানী নিজে হচ্ছে মেয়েটি, কিন্তু এখানে সেটা অপশন নাই। কিন্তু আমাদের এরকমভাবেই করতে হবে, মানে যতটা সম্ভব শর্টে, বেশি আমরা রিলেশন টানবো না। কিন্তু যেহেতু এখানে অপশানটা নাই, সেহেতু কী করতে হবে দেখো, আমি তোমাদের বলে রাখি। তো এখানে দুটো পসিবিলিটি ছিল, কি একটা না, রানীর মায়ের জামাতা, হয় রানীর নিজের বর বা রানীর কোনো বোনের বর। তো এখানে রানীর নিজের যেহেতু হয়নি, তাই রানীর বোনের বর হবে রানীর মায়ের জামাই। এবার দেখো কি বলেছে, মেয়েটির পুত্রের বাবা, অর্থাৎ এই যে মেয়েটি রানীর বোনের যে পুত্র, তার বাবা হচ্ছে রানীর মায়ের জামাই। তাহলে এই যে এই এই মহিলাটা, এটা কে হয় রানীর সাথে, রানীর কে হবে, বোন হবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, আজ বাস ধরার জন্য রমেশ বাড়ি থেকে 25 মিনিট আগে বেরিয়েছিল। সে সাইকেল চালিয়ে 15 মিনিট পর বাস স্ট্যান্ডে এসেছে সকাল 9:40 সে প্রতিদিন কখন বাড়ি থেকে বাস ধরার জন্য রওনা হয়? তো দেখো, সাইকেল চালিয়ে 15 মিনিট পর বাস স্ট্যান্ডে এসেছে, তাহলে রমেশ বাড়ি থেকে কখন বেরিয়েছে? দেখো 15 মিনিট পর বাস স্ট্যান্ডে পৌঁছেছে 9:40, তাহলে 9:40 থেকে 15 বাদ দেবো, -15 যদি দিই 15 মিনিট এটা, তাহলে দেখো 9:25 সে বাড়ি থেকে বেরিয়েছে, এবং সে কি বলেছে 25 মিনিট আগে বেরিয়েছিল। তাহলে প্রতিদিন কখন বাড়ি থেকে বের হন, এখান থেকে 25 মিনিট যোগ করে দেবো, তাহলে 9:50 সঠিক অ্যান্সার অপশান বি। নেক্সট দেখো, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে, অপশান ডি। নেক্সট দেখো, এক ব্যক্তি প্রতি কেজি 27 টাকা দরে আলু বিক্রি করেন, যা তিনি প্রতি কেজি 25 কিনেছিলেন। তিনি একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন, প্রতি 1 কেজি পরিবর্তে 800 গ্রাম ওজন করেন, তার প্রকৃত লাভের শতাংশ কত হলো? তাহলে দেখো, আমরা কীভাবে করব, যেটা আসল, যেটা অরিজিনাল, সেটা আমরা নিচে লিখব, আর যেটা দেওয়া আছে, যেটা দেখুন দাঁড়িয়ে আর কি, যেটা দেখাবে লোককে, সেটা উপরে। তো 27 টাকা দামে সে বিক্রি করছে, নিচে কত টাকা দামে কিনেছে? 25। আবার বলেছে 1000 গ্রাম কিন্তু লোককে দেখাচ্ছে, কিন্তু আসল কত? 800। কিন্তু এটা 100% করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখে নাও কত। তো দেখো 0 কেটে গেল, 2 4 8, 2 5 10, দেখো 4 25 100, ঠিক আছে, 4 25 100, আর 5 কুড়ি 135 ইন্টু 100, তাহলে দেখো 100 কেটে গেল, 135% সে বিক্রি করছে, মানে 100% জিনিসটা 135% বিক্রি, কত পার্সেন্ট লাভ হচ্ছে? তাহলে 35% লাভ হচ্ছে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের কোন ব্যক্তিত্বকে কুইন অফ মেলোডি বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লতা মঙ্গেশকরকে। এবং লতা মঙ্গেশকর 1969 সালে পদ্মভূষণ পেয়েছেন, মনে রাখবে এগুলো কিন্তু। 1989 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, মহারাষ্ট্রভূষণ পেয়েছেন 1997 সালে, পদ্মবিভূষণ পেয়েছেন 1999 সালে, এবং ভারতরত্ন পেয়েছেন 2001 সালে। ভারতরত্নটা বেশিবার দেয়, যে কত সালে পেয়েছেন। WBCS একবার এসেছিল এটা। নেক্সট দেখো, একটি সংখ্যা যার বর্গ 53.04 এবং 48.96 বর্গের অন্তর্ফলের সমান, তাহলে ধরে নিই সংখ্যাটা কত? এক্স। তাহলে এক্স স্কোয়ার সমান 53.04 তার স্কোয়ার মাইনাস 48.96 তার স্কোয়ার। তাহলে দেখো,
এটা থেকে এটা মাইনাস বাদ দিলে কথা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি প্লাস বি সূত্র হয়ে যাবে। ডাইরেক্ট করছি, তো প্রথমে এটা থেকে এটা মাইনাস দিলে কত আসবে দেখো, 48 আর 4 52, অর্থাৎ 49, 4.08, 4.08 ইন্টু এ দুটো যোগ করলে কত আসবে, 96 4 100, 49, 53 আর 49 কত হচ্ছে 102। তাহলে যদি আমি গুণ করি, গুণ করলে আসবে দেখো 416.16। তো দেখো তাহলে অতএব এক্স স্কোয়ার সমান 416.16, তাহলে এক্স মান রুট আবার এটা 416.16, এটা রুট করলে কত হয়, তো দেখো এটা রুট করলে আসবে 20 400, 20 থেকে কিছু বেশি আর 21 থেকে কিছু কম, তাহলে এখানে কত অ্যান্সার আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার, কারণ 20 স্কোয়ার হচ্ছে 400 আর 21 স্কোয়ার 441। এটা মুছে দিই, নেক্সট ম্যাথটা করতে হবে। দেখো তারপরে কি আছে, একটি সংখ্যার 1/5, 2/9 এবং 3/4 অংশেও হলো 254.6 হলে সংখ্যাটির 50% কত। তো সংখ্যাটি ধরে নিই এক্স, তাহলে এক্স ইন্টু 1/5 ইন্টু 2/9 ইন্টু 3/4, তাহলে এখানে 2 2 কেটে গেল, দেখো 3 3 কেটে গেল, তাহলে 5 থেকে 5 দুনে 10 থেকে 30, তাহলে এক্স ইন্টু 249.6 ইন্টু 30, তারপরে যদি হাফ হয় তাহলে এক্স ইন্টু 1/2, 50% মানে হাফ, তাহলে এদিকে 1/2 গুণ করতে হবে, 1/2 মানে কত 249.6 ইন্টু 3/2, তাহলে দেখো 2 2 কেটে গেল, 12, 4 2 8, 1 16, 8 2 16, 3 দেখলে 3 8 24, 4, 3 4 12, 2 14, 4, 3 2 6 7, 3 3 7 4 4, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট দেখো, ভেসাক উৎসবটি নিম্নলিখিত কোন ধর্মের সাথে সম্পর্কিত, তো এটি সম্পর্কিত হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি অন্যটি থেকে আলাদা, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 14 নভেম্বর। কী জন্য আলাদা, তো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এগুলো কী হিসেবে আলাদা হবে সেটা তোমাদেরকে আমি বলে রাখছি, এগুলো কিছু একটা গুরুত্ব আছে, 15 আগস্ট, 2 অক্টোবর, 26শে জানুয়ারি, ঠিক আছে, কিন্তু 14 নভেম্বরটা একটা অন্য জিনিস। নেক্সট 1948 সালে 30শে জানুয়ারি কী বার ছিল, এটা হোমওয়ার্ক করবে তোমরা, আমি বহুবার করে দিয়েছি প্রথম দিকে ক্লাসগুলোতে। নেক্সট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, তোমরা করবে, অ্যান্সারটা হবে শুক্রবার। নেক্সট ডিমান্ড ফর স্বরাজ এই বইটির লেখক কে ছিলেন, এটির লেখক ছিলেন অপশন এ কিরণ বেদী, প্রথম আইপিএস মহিলা। নেক্সট দেখো, তো কি বিবৃতি কি দেওয়া আছে, সামুদ্রিক জীবনের উপর সাম্প্রতিক এক গবেষণায় দেখা দিয়েছে যে জলাশয়ে নিষ্কাশিত করা প্লাস্টিক এবং অন্যান্য জৈব বিযোজ্য বর্জ্য পদার্থ সমুদ্রের প্রাণীদের ক্ষতির অন্যতম প্রধান কারণ। সিদ্ধান্ত দেখো, অজৈব বিয়োজ্য পদার্থগুলি জলাশয়ে নিষ্কাশিত করা উচিত নয়, সামুদ্রিক প্রাণীদের আরও ভালোভাবে বোঝার জন্য সামুদ্রিক জীবন নিয়ে আরও গবেষণা করা হচ্ছে। তো অপশান দুইটা তো মানে সিদ্ধান্ত দুইটা আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা কিন্তু সঠিক হবে, এটা কিছু মানে ডাউটফুল, এটা বলা যাচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। নেক্সট দেখো, পণ্ডিত ভীমসেন যোশী নিম্নলিখিত কোন ঘরানার সাথে যুক্ত, তো তিনি কিরানা ঘরানার সাথে যুক্ত ছিলেন। নেক্সট দেখো, এ বি সি এর এ বি সমান এসি এবং কোন বিএসি সমান 70 হলে কোনটি সত্য, আচ্ছা আমরা এখানে ত্রিভুজটা এ বি সি, তো এ বি এসি এর সাথে সমান হলে এবং কোন বিএসি সমান 70 ডিগ্রি হলে কি বলেছে কোনটি সত্য,
তো কোণ যদি 70 ডিগ্রি হয় দেখো, তাহলে বাকি কত পড়লো 110, তাহলে এটা 55, এটাও 55। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, বলেছে যে কোনটি সত্য, বিসি বৃহত্তম বাহু। দেখো বৃহত্তম কোণের সামনে বাহুটা সবসময় বৃহত্তম বাহু হবে, তাহলে বৃহত্তম কোণ কত 70 ডিগ্রি, এর সামনে বাহুটা কত বিসি, এটা বৃহত্তম বাহু। সঠিক অ্যান্সার অপশন এ। মনে রাখবে বৃহত্তম কোণের সামনের বাহু সবসময় বৃহত্তম হবে। নেক্সট দেখো, একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সরি একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান নেয়। তিনজনে একসাথে কাজ করলে কাজটি 6 দিনে শেষ হয়, তাহলে মধুর কাজটি শেষ করতে কতদিন সময় লাগে? তাহলে দেখো, উমা কাজ করে x দিনে, তাহলে মধু কাজ করবে কত দিনে? 2x দিনে, দ্বিগুণ সময় নেই। তাহলে উমা কাজ করে x দিনে, মধু কাজ করে 2x দিনে, তাহলে একদিনে উমা কাজ করবে কত 1/x, একদিনে মধু কাজ করবে কত 1/2x, একদিনে তারা টোটাল কত করবে উমা প্লাস মধু, উমা প্লাস মধু করবে 1/x প্লাস 1/2x সমান কত 3/2x। 2x লস হয়ে গেল, এদিকে 2 হলো এবং এদিকে 1 হলো, তাহলে 2 1 3। তাহলে দেখো এটা সমানই কে বলেছে, এটা সমানই বলেছে কিন্তু রাহুল। রাহুল দেখো কি বলেছে, মধু এবং উমার মিলিত সময়ের সমান সময় নেই। তাহলে তাদের তিনজনের একদিনে কাজ কত টোটাল, একদিনে উমা প্লাস মধু প্লাস কে যেন, উমা মধু আর রাহুল 1/x প্লাস 1/2x প্লাস 1/2x প্লাস 3/2x। একটু নিচে নামাচ্ছি আমাদের অসুবিধার জন্য, দুঃখিত। তো দেখো কত আসবে, এটা নিচে 2x এলো এলসিএম, তাহলে দিকে 2 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 2 1 3 প্লাস এটা 3 হবে, তাহলে 3 1 4 1 6, 6/2x অর্থাৎ 3/x। তাহলে একদিনে কত কাজ করে 3/x অংশ, তাই তো? বেশ, এবার দেখি আমরা কি দেখব। দেখো 6 দিনে তারা কাজটি শেষ করতে পারে, অর্থাৎ তাহলে একদিনে কত অংশ করবে 1/6 অংশ, তাহলে একদিনে উমা প্লাস মধু প্লাস রাহুল করে 3/x অংশ। সেমভাবে 6 দিনে যদি তারা কাজটি শেষ করে তাহলে একদিনে করবে 1/6 অংশ, তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে x সমান কত 18। তাহলে মধুর কাজটি শেষ করতে সময় লাগবে কত 18 দুগুণে 36 দিন, কারণ 2x দিন বলা আছে। তাহলে সঠিক অ্যান্সার কত আসবে দেখো, অপশন সি 36 দিন। ঠিক আছে, এটা 36। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন তারের সঙ্গে বৈদ্যুতিক সুইচ সংযুক্ত করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লাইভ। নেক্সট, যখন লিটমাস দ্রবণ আলমিক বা ক্ষারীয় হয় না তখন এর রং কেমন থাকে? তখন এর না মানে এটার রং থাকে বেগুনি। নেক্সট দেখো, সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে সংখ্যাটা দেখো কি হবে। তো দেখো 53কে 9 দিয়ে গুণ করলে কত আসছে 3 9 27, 5 9 45 আর 2 47। তো 7 7 4 আছে, অর্থাৎ উল্টে গেছে। সেরকমভাবে দেখো 57কে 7 দিয়ে গুণ করলে কত হবে 7 7 49, 9 হাতে থাকলো 4, 5 7 35 আর 4 39, তাহলে 9 9 3 হবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট শ্লোক আছে দেখো কি বলেছে, পাপড়িকে পি দিয়ে ডিনোট করব, ফুলকে এফ দিয়ে, হলুদকে এইচ দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো সব পাপড়ি ফুল, অর্থাৎ পাপড়ি সবই ফুল। ঠিক আছে, সব পাপড়ি হলুদ, আচ্ছা সব পাপড়ি আবার হলুদ,
সব হলুদ ফুল, অর্থাৎ এটা আমি ঠিক করতে হবে, সব হলুদই ফুল। বেশ, সব ফুল হলুদ, সব ফুল হলুদ এটা নাও হতে পারে। সব হলুদ পাপড়ি, এটাও না হতে পারে। তাহলে দেখো এটা কোনো উপসংহার অনুসরণ করে না হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের শেষ প্রশ্ন আজকের মতো, সিওটি এর 10 মোলের ভর কত? তো এটি 10 মোলের ভর হবে 44। কি করে হলো? সরি, 10 মোল অর্থাৎ 440 হবে, 1 মোল হলে 44 হতো। কীভাবে হলো? সি এর কত? সি এর হচ্ছে 12 এবং ও হচ্ছে 16। ও কটা আছে? দুটো আছে। তাহলে 16 দুগুণে 32 আর 12তে 44, তাহলে 1 গ্রাম মূল্যের ভর হচ্ছে 44, আর তাহলে 10 গ্রাম মূল্যের ভর হবে 440। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।